প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিনাস কিচেন। চলে এসেছি নতুন একটি মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি এখানে কাঁচা কাঁঠাল বা এঁচোড় যে যেটাই বলেন, এই কাঁচা কাঁঠালকে আমি আজকে বিফ দিয়ে রান্না করব। আর যেহেতু কুরবানি আমাদের শেষ হয়েছে, তো কুরবানি শেষে আমরা বিফ দিয়ে অনেক রকমের রান্না করতেছি। তো এটাও একটি রেসিপি। তো এখানে আমি কাঁচা কাঁঠালটা দেখলেন, আমি সরিষার তেল হাতে নিয়ে বটিতে লাগিয়ে সুন্দরভাবে কেটে নিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে হালকা সিদ্ধ করে নিব। তো এর মধ্যে আমি হলুদ মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে পরিমাণ মতো সামান্য পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। আর এই সিদ্ধ করে কিন্তু আপনি ফ্রিজেও ফ্রোজেন করে রাখতে পারবেন। এমনকি এটা দিয়ে নানা রকমের সবজি বা কাবাব তৈরি করে খেতে পারবেন। তো আমি এখানে আজকে আপনাদের জন্য এখানে আমি বিফ দিয়ে রান্না করছি। এটা কিন্তু শুধু নিরামিষও খুবই টেস্ট। পরোটা তারপর সাদা ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি এখানে 1.5 কেজি পরিমাণ বিফ, আলু, তারপর 3টি আলু আর কি, এখানে 4-5টি পেঁয়াজ কুচি, মরিচ নিয়ে নিলাম। আর আমি এখানে একটু মানে সাদা তেলের পরিমাণ নিয়ে নিচ্ছি বেশি প্যানে, কারণ এখানে তেল একটু বেশি লাগে। তো এখানে গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে আমি এখন মশলা সবগুলো মশলা অ্যাড করব। এখানে আমি আদা রসুনের পেস্ট 2 থেকে একটু বেশি দিয়েছি, 2 চামচের একটু বেশি আর কি। তো এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। এর মধ্যে আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আধা চামচ জিরের গুঁড়ো এবং এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এটাকেও আমি সুন্দরভাবে কষিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিব, হলুদ মরিচের গুঁড়ো 2 চা চামচ পরিমাণ। আমি কিন্তু এখানে হলুদ মরিচের গুঁড়োটা আসলে মিক্স করে রাখি, তাই আমার একসাথেই আমি এভাবে দিয়ে দিলাম। তো পরিমাণ মতো পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। তো মশলা গায়ে থেকে যখন তেলটা বের হয়ে যাবে তখনই আমি বিফটা দিয়ে দিব, আর বিফটাও একটু সিদ্ধ করে নিব কিছুক্ষণের জন্য। বন্ধুরা, যারা আমার এই রান্নার রেসিপিগুলো দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এখনও যারা আমার এই চ্যানেলটি মানে ইউটিউব চ্যানেল জাহিমাস কিচেনে সাবস্ক্রাইব করনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। তো এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে একটা টমেটো ইউজ করেছি কুচি। তো আমি এখানে এঁচোড়টা মানে কাঁচা কাঁঠালটা দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর এটা সিদ্ধ হয়ে এসেছে। কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টি, এবং একটা আমার স্পেশাল মানে গুঁড়া মশলা বানিয়ে নিয়েছি। তো এটাও আমি দিয়ে দিলাম। দেখেন আমার কি সুন্দর সিদ্ধ হয়ে আর তেল ছেড়ে দিয়েছে। পুরার তরকারির মানে ফ্লেভারটাই অন্যরকম লাগছে। আসলে যখন আপনারা বাসায় এটা তৈরি করবেন অবশ্যই তখন এটা টেস্টটা বুঝতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি ফলো করবেন এবং বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন একবার। আশা করি সবার কাছে অনেক মজা লাগবে। আর এই সবজিটা কিন্তু আপনি শুধুও খেতে পারেন। আর এটা অনেক স্বাস্থ্য একটি কর খাবার। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।